আসলে এই ভিডিওটা ওই সকল বোনদের জন্য যারা আসলে বাবা মায়ের কথা শুনে স্বামীকে তালাক দেয়। তো অবশ্যই সেই বোনরা যদি এই ভিডিওটা দেখেন তো আসলে বুঝতে পারবেন, বা তালাক দেওয়ার আগে একবার হলে চিন্তা করে দেখতে পারেন। তো অবশ্যই আশা করি ভিডিওটি দেখবেন, দেখে সুন্দর একটা কমেন্ট করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সকলকে। স্বামীর লগে তালাক খাওয়ানোর পরে আমি যখন আমার বাপের বাড়িতে আইসা উঠলাম, তখন আমার বাপ কইলো, ভালো করছস, ছাইরা দিছস, এমন পোলা সংসার না করনি ভালো। আমার 3 পোলা পান দিয়ে উঠলাম আমি আমার বাপের বাড়িতে। ভাইয়ের বউ আছে, বোন আছে, ভাই আছে একটা ছোট। প্রথম প্রথম সবাই অনেক আদর যত্ন করতো। আমার ছোট ভাইটা আমার বাচ্চাটারে দেখতো, আদর করতো। বড় ভাই খোঁজ খবর নিত, খাইছিস কিনা জিগাইতো। সময়ে যাইতাছে আর ওদের ওদের খারাপ জিনিস আমি দেখতেছি, ওদের খারাপ জিনিস চোখে পড়তেছে। আস্তে আস্তে ওরা দুপুর বেলার যে খাওন, সবাই সবার পাতে খাওনের লগে তরকারি মাইখা খায়। আমার পোলাপানের লিগে কোনো তরকারি থাকে না, বিকাল বেলার নাস্তা থাকে না, ওরা নিজেরা নিজেরা খায়। রাতের বেলা ভাতটা পর্যন্ত থাকে না, রাত্রে বেলার ভাতটা পর্যন্ত থাকে না, রাত্রে বেলার ভাতটা পর্যন্ত পাই না খাইতে। আমি আর আমার 3 বাচ্চা এখন এত বেশি অসহায় হয়ে গেছি, এত বেশি অসহায় হয়ে গেছি যে খাওয়ানো পাই না। জামাই কাম করতো না, কথা শুনাইতো, এর লিগে আয়া পড়ছিলাম এই বাসায়। জামাইয়ের বাসায় খাওয়ানোর অভাব ছিল না, কিন্তু এই বাসায় খাওয়ানোর কষ্ট করতেছি, পড়ানোর কষ্ট করতেছি। আজকে 2 বছর যাবত ঈদের একটা জামা কিনতে পারি নাই, পোলাপান করে একটা জামা কেনা দিতে পারি নাই। এখন মনে হয় যে জামাইয়ের সংসারটা করানো উচিত ছিল, বুঝাই শুনে জামাই সংসারটাই করানো উচিত ছিল। এত দুঃখ লাগে, এত দুঃখ লাগে। হতো আর একটা বিয়া কইরা ভালোই আছে, কিন্তু আমি তো একলা একলাই রয়ে গেলাম। কেউ না পারতে ছোটখাটো ব্যাপারের লিগে তালাকটা নিয়েন না, তালাকটা নিয়েন না।